অবশেষে জয়ের দেখা পেলেন নোয়াখালী, তাও আবার বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে। হ্যাঁ দর্শক, আজ রংপুরকে হারিয়ে প্রথম জয় তুলে নিলেন নোয়াখালী। দর্শক, এদিন শুরুতে ব্যাট করতে নেমেছিল নোয়াখালী, যেখানে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং শাহাদাত হোসেন দীপু ও সৌম্য সরকার ব্যাটিং তাণ্ডব শুরু করেন। তবে শাহাদাত হোসেন দীপু 14 রান করে ফিরে গেলেও সৌম্য সরকার হাবিবুর রহমান সোহানকে নিয়ে দুর্দান্ত ঠান্ডব শুরু করেন। তবে এই দুজনেই আউট হয়ে ফিরে যান। তবে দর্শক, এই যে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন জাকির আলী, অবিশ্বাস্য ব্যাটিং করেন তিনি। 37 বলে 38 রানের জড়ো ইনিংস খেলেন তিনি। তার রানের উপর ভর করে শেষ পর্যন্ত 19 ওভার 5 বল খেলে 148 রান করতে পেরেছিল নোয়াখালী। মনে হচ্ছিল এ রান হেসে খেলে নিয়ে নেবে শক্তিশালী রংপুর রাইডার্স, কিন্তু না, তা পারল না রংপুর রাইডার্স, যেখানে সাদ মালান 7 রান করে ফিরে যান, লিটন দাস 15 রান। তবে তহিদ হৃদয়, ইফতেখার আহমেদ কিছুটা তাণ্ডব শুরু করেন। তবে এই দুজনেও আউট হয়ে ফিরে যান, যেখানে দর্শক লাস্ট 1 ওভারে প্রয়োজন জিতার জন্য রংপুরের 15 রান বল করতে এসেছিলেন হাসান মাহমুদ, ব্যাটিংয়ে ছিলেন কুশদিল শাহ। অবিশ্বাস্যভাবে তাণ্ডব শুরু করেন তিনি, কিন্তু লাস্ট ওভারে প্রথম বলেই উইকেটের পতন ঘটেন কুশদিল শাহ। তিনি লাস্ট ওভারে তাণ্ডব শুরু করতে পারেন নাই। এতে দর্শক শেষ পর্যন্ত নোয়াখালীর কাছে হারতে হয় রংপুর রাইডার্সের। এতে রংপুরকে হারিয়ে প্রথম জয় তুলে নেয় নোয়াখালী। এদিকে দর্শক, নোয়াখালীর কাছে ম্যাচ ছেড়ে রীতিমতো কান্নাই করে দেন রংপুরের কোচ।